দেখো এখানে যে অঙ্কটা আছে, অঙ্কটা বলেছে x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। এটা আমি দুটো প্রসেসে করবো। দেখো ফার্স্ট প্রসেস x প্লাস ওয়ান বাই এক্স, আমি বোথ সাইডে স্কোয়ার করব। তাহলে এটাকে যদি আমি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মে ভেঙে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 4 এর স্কোয়ার করলে 16 হয়। দেখো এক্স এক্স কেটে যায়, তাহলে কি পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 16। দেখো এই দুই এই পাশে প্লাস আছে, ও পাশে গেলে মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 16 থেকে 2 বাদ দিলে কত থেকে 14। দেখো এটা আমরা আজকের পর থেকে এত লেন্দি প্রসেসে করব না, একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। কি বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4। তাহলে দেখো আমরা এই ফোরের জাস্ট স্কোয়ার করব মাইনাস 2 করব। দেখো একটু মনে রাখতে হবে এই 2 হচ্ছে এই যে 2ab, এই 2ab 2, যেহেতু এখানে প্লাস ফর্মে আছে তাই 2 আমরা মাইনাস করব। তাহলে 4 এর স্কোয়ার করলে 16 হচ্ছে, মাইনাস 2 কত হচ্ছে 14। ঠিক একইভাবে এই অঙ্কটাই যদি এইভাবে থাকতো x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। দেখো সেক্ষেত্রে কি হতো, এখানে কিন্তু দেখো এই জায়গাটা দেখো, এখানে কিন্তু তখন টু এবিটা মাইনাস ফর্মে আসতো। মাইনাস ফর্মে আসলে যখনই আমি এই দুইটা এই পাশে নিয়ে যেতাম তখন কিন্তু এর সঙ্গে প্লাস হয়ে যেত। তাহলে মাইনাসে থাকলে সেক্ষেত্রে আমি 4 এর স্কোয়ার করব প্লাস 2 করব। তাহলে মাইনাসে থাকলে প্লাস করব, প্লাসে থাকলে মাইনাস করব, কি 2। তাহলে 16 প্লাস 2 ইকুয়াল টু 18। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, এত আমাদের করবার দরকার পড়বে না, আমরা এভাবেই অঙ্ক করতে পারবো।